নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে লতি চিংড়ির রেসিপি শেয়ার করব। লতিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াতে জল দিয়ে দিয়েছি, অল্প হলুদ দিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কেটে ধুয়ে রাখা লতিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে দেব। লতিগুলোকে আমি ভাপিয়ে নেব। লতি ভাপাতে ভাপাতে মশলা করে নিচ্ছি। কালো সর্ষে, সাদা সর্ষে, রসুন আর আদা রসুনটাকে আমি থেতো করে নিচ্ছি। আদা রসুন থেতো করে অল্প জল দিয়ে ভালো করে মিহি করে মশলাটা বেটে নেব। মশলা বাটতে বাটতে এদিকে কিন্তু আমার লতিটাও ভাপানো হয়ে গেছে। খুব বেশি ভাপালে তাহলে কিন্তু রান্না করার সময় গলে যাবে। লতিটা ভাপানো হয়ে গেছে, একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিয়েছি। মশলা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াতে জল দিয়ে ভালো করে ধুয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু ছিবড়ে হয়ে যাবে। চিংড়ি মাছগুলো অল্প ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল কালার চলে এসেছে। এবার লতিগুলো দিয়ে দিলাম। ভাপিয়ে রাখা লতিগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিচ্ছি। এইভাবে লতি চিংড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পেঁয়াজের সঙ্গে লতি ভাজা হয়ে গেছে। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি আর জল দেব না, মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলা ভালো মতো মিশিয়ে নিয়েছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কিন্তু আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার ঢাকনা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। নেড়ে আবারও কিন্তু 10 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর আবারও ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, লতিগুলো কিন্তু সব কটাই গোটা গোটা আছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। এইভাবে লতি চিংড়ি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, লতি চিংড়িটা কতটা সুন্দর হয়েছে। তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।